বন্যার পর ফেনীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া ও চর্মরোগীর উপচে পড়া ভিড়। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবক সহ যৌথভাবে সেবা দেওয়ায় পরিস্থিতি উন্নতি হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। ফেনী সংবাদদাতা রাজন নাথের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা সুলতানা। বন্যার পানি কমতে শুরু করার পর থেকে ফেনীর সব সরকারি বেসরকারি হাসপাতালে জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। হাসপাতালে আক্রান্ত রোগীর ৯০ ভাগই নারী ও শিশু। ফেনী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে মোট শয্যা ১৮টি, কিন্তু রোগী ভর্তি আছে ২৪০ জন। শিশু ওয়ার্ডেও একই চিত্র। হাসপাতালে শয্যা সংকট থাকায় রোগীরা বাইরে গাছতলায় এবং সিএনজি অটোরিকশাতে সেবা নিচ্ছে। বিরূপ আবহাওয়ার কারণে হাসপাতালের বাইরে রোগীদের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাদের স্বজনরা। ওনাদেরকে বারবার জানার পর ওনারা বলতে সিটের কোনো ব্যবস্থা না, আপনারা বাইরে থেকে চিকিৎসা নিতে পারেন, না নিলে নাই। এখন বৃষ্টি হলে এই চিকিৎসাটা কোন জায়গায় আমরা অবস্থা দাঁড়াবো, কোথাও জায়গা নাই বসার মতো, তো সিএনজিতে বসে দিতে হচ্ছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মীরা। রোগীদের পাশাপাশি হাসপাতালের নার্সরাও নানা রোগে আক্রান্ত হওয়ায় সেবা বিঘ্নিত হচ্ছে। রোগীদের পরিস্থিতি অত ভালো না, কারণটা হচ্ছে এখানে প্লেস কম, প্লেস কম থাকাতে আপনার সবাই কষ্ট করতেছে মোটামুটি। ফেনী জেনারেল হাসপাতালটি ২২ আগস্ট থেকে পানিতে ডুবে ছিল। ডায়রিয়া ওয়ার্ডটিও পানিতে ডুবে গিয়েছিল। হাসপাতালের অনেক যন্ত্রপাতি ও ওষুধ নষ্ট হয়েছে। নিচতলা প্রায় ডুবন্ত ছিল। নিচতলার রুমগুলো আমরা সংস্কার কাজ করে রোগী দেখা শুরু করে দিয়েছি অলরেডি। তারপরেও কিছু রুম এখনো সংস্কার কাজ চলতেছে। আমরা একটি রুমে ২-৩ জন ডাক্তার বসে কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছে। এদিকে জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, বন্যার পানি নামার পর সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবকরা চিকিৎসকদের সাথে কাজ করছে। দ্রুত এই সমস্যার উন্নতি হবে বলে আশা করেন তারা। আমরা 7টা ডেডিকেটেড হাসপাতাল পরিচালনা করি, সেখানে বিনামূল্যে সরকারি সেবার মতোই আমরা ফ্রি চিকিৎসা দিয়েছি, ফ্রি নরমাল ডেলিভারি করেছি, ফ্রি সিজারিয়ান অপারেশন করেছি। আমাদের সরকারি যে হাসপাতালগুলো আছে জেলা উপজেলা পর্যায়ে সবগুলোই আমাদের এখন কার্যকরী আছে। আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার প্রত্যেকটা উপজেলায় আমরা উপজেলায় অবস্থান করছেন, তারা স্বাস্থ্য সেবা দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।